খেলা শেষ হওয়ার পরে সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে এই খেলায় শেষ হাসি কারা হাসি। ফুটবল মানে কলাইডাঙ্গার নাম একটা গোটা ফারাক্কা কেন, মালদা মুর্শিদাবাদে কলাইডাঙ্গা বলে চেনে না এরকম খুব চেঞ্জ হচ্ছে কলাইডাঙ্গার। জার্সি নম্বর ইন 15 নম্বর, আউট 13 নম্বর। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তি মাননীয় কমল মিশ্র মহাশয়। উপস্থিত আছেন লক্ষ্মীজনা ট্রাস্টের কর্ণধারের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম মহাশয়, ওনার মাও উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন লক্ষ্মীজনা ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ। সকলকেই চেঞ্জ হচ্ছে জার্সি নম্বর 11 শিশুতলার চেঞ্জ, জার্সি নম্বর 11 আউট ইন 9 নম্বর। আমার সঙ্গে ঘোষণায় আছে বিমান দাস, আমাদের রাজ্যের হয়েও খেলেছে, টাটা বিনয়ী বলে। যাই হোক, আমাদেরকে একবার বলেই তারপরে আর বললো না, বলা দরকার, আমরা সমৃদ্ধ হতাম। এটা নিজের ক্যাসেট বাজানো নয়, উদ্বুদ্ধ হয়। আর এবার আমি প্রথম দেখছি যে বৈষ্ণবনগর থেকে রেফারিদের ম্যাচ যারা পরিচালনা একটা টিমই এসছেন। সাধারণত এরকম হয় না, দু একজন হয়তো থাকেন। খুব ভালো। বিমান আমার ছোট ভাইয়ের মতো উদ্যোগ নিয়ে এনেছে এবং ওদের মুখগুলোও খুব নিরীহ মুখ মনে হচ্ছে। ডিউটিতে ওনারা খুব সচেতন, ওনাদের যে কর্তব্যে ওনারা একেবারে পেশাদার আর কি। ম্যাচ পরিচালনা করছেন মালদা রেফারি অ্যাসোসিয়েশনের বিশিষ্ট রেফারিগণ। আমাদের ভালো লাগলো জেনে যে ওনারা রেফারি অ্যাসোসিয়েশনেও যুক্ত আছেন। আমাদের মালদা রেফারি অ্যাসোসিয়েশনে টোটাল 34খানা রেফারি রয়েছেন, তার মধ্যে আমাদের এখানে 4 জন রয়েছেন। রতন কুমার সরকার শিক্ষক, যিনি ইয়ার অনে লাইন করছেন কলেজের যে সাইডে, উনি শিক্ষকতা করেন। আমাদের এই সাইডে আমাদের মঞ্চের দিকে যে লাইন করছেন এয়ার 2 এর রেলের কর্মরত জিআরপি মাননীয় অম্লান ঘোষ মহাশয়। মাঝ মাঠে রয়েছেন উত্তম দাস মহাশয়, উনিও শিক্ষক, উনি টিউশন টিচার, প্রায় 7-8খানা ব্যাচ উনি পড়ান। আমাদের সকলের প্রিয় আমাদের রঞ্জিত দা, আপনারা সকলেই চিনেন ডাক্তারবাবু। ও তো বলে বেশি, ওই বলে, এরা বলে না। আচ্ছা, ঠিক আছে। এই জন্যে বলে যে রবি ঠাকুরের একটা লাইন আছে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া।
আপন হতে বাহির হয়ে, মানে নিজের মধ্যে থেকে, খালি ঘর কোনো না থেকে। আমার আজকে ডে অফ, কলেজে বাড়িতে বিশ্রাম করতে পারতাম, না এলে কিন্তু এই বিমানের মাধ্যমে ও শিক্ষক শুনেছে তো আমাকে কলেজে, স্যার স্যার ভাবছে বা ছাত্র ভাবছে নিজেকে, যাই হোক, তো অনেক জানলাম। দ্বিতীয়বারে গোল বোধ হয় নাকি? তো 1-1 সমান খেলার ফলাফল এখন পর্যন্ত। শিশুতলা 1 কলাইডাঙ্গা 1। খুব সুন্দর একটি গোল, তারা নিজের সমতায় ফিরে এসেছে শিশুতলা। খুব অল্প সময়ের খেলা রয়েছে, হয়তো টাইব্রেকারেও এই খেলাও শেষ হতে পারে। রঞ্জিতদার মাধ্যমে নিশ্চয়ই বিমানরা এনেছে এদের। উত্তম দাস এসছেন, রতন সরকার এসছেন, অম্লান ঘোষ। আমি ভাবছিলাম যে ওনারা এলেন কি করে, যোগাযোগের মাধ্যম, কেননা হ্যাপির পক্ষে জানা সম্ভব নয় একেবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নতুন মুখ যেহেতু, সাধারণত আমরা অন্যদের রেফারি করতে দেখি, এবং কেউ কেউ বলেন যে আমি মালদা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। এখন দেখছি যে যারা বলেন না তারাই আসলে সদস্য, মানে ওনারা বলেন না আর কি। রঞ্জিত দা এবং খোকন পান্ডে আমার বন্ধু, স্থানীয়, একেবারে পারিবারিক সম্পর্ক, আমার বাড়ির পাশে, খুব ভালো ছেলে, অনেক দান ধ্যান করে। তো এই দুজন আমাদের এই দিক থেকে মালদা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। শুনে ভালো লাগছে যে রেল জিআরপিও আছেন, বিরাট ব্যাপার রেফারিদের মধ্যে। হ্যাঁ, আবারও বলছি, নুরুলদার, মোহাম্মদ নুরুল ইসলামের বেশি করে ভাল লাগবে, কারণ উনি আমার পাশে থেকে বলছেন ছেলে যে এইসব কি করছে এটা ওটা, হ্যাঁ, খুশি হয়েই বলছেন। ওর মা তো দূরে আছেন বা কিছু, তো ওই জন্য বলতে পারছি না। তো ওনারা নিশ্চয়ই ভালো লাগবে যে ছেলে ভালো কাজই করছে। ঈশ্বর আল্লাহকে পাওয়া, এটা আমার একেবারে ব্যক্তিগত মত। ঈশ্বর আল্লাহকে পাওয়ার ওইগুলো মাধ্যম, খালি আমরা ডাকবো ঈশ্বর আল্লাহকে, কিছু করব না। হ্যাঁ, তো ওর রাত্রে আজকে ঘুম ভালো হবে, অনেকটা হ্যাপির ঘুম ভালো হবে তুলনামূলক। ভাববে যে আরো দুদিন আছে কাকু বা স্যার, কিন্তু চিন্তা নেই, যে সমাজের জন্য কিছু করছে। একটুও বাড়িয়ে বলছি না, ও কিন্তু কিছু বলতে বলেনি, ওর বাবাও বলেনি, মা তো বলবেই না, এটা নিজে থেকেই বলছি, সরস্বতীর কৃপায় একটু বলতে শিখেছি বলে। আজকের মতো শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চান্দর আর ফারাক্কায় শেষ। ঘোষক বলছিলেন সেটিং করা আছে না, এর আগে চিঠি পিঠি কিনে সব রেডি করা আছে, তারপরে টিম আসছে। এই জন্য তো বাইরে কোনো প্লেয়ার খেলছে না। কলাইডাঙ্গা ও শিশুতলার খেলায় 1-1। এখনো অল্প কিছু সময়ের রয়েছে, কিন্তু দেখা যাক কোনো দল যদি এই সময় গোল করে তাহলে আর সম্ভব হবে না গোল পরিশোধ করা। দেখা যাক এখন পর্যন্ত কোনো দল দ্বিতীয় গোলের দরজা খুলতে পারে কিনা। বলতে বলতে এই কলাইডাঙ্গার ডিফেন্সের পায়ে বল, কিন্তু কলাইডাঙ্গার অনেক প্লেয়ার আমার পরিচিত, তার মধ্যে মদন যে 8 নম্বর জার্সিধারী প্লেয়ার,
অনেক সিনিয়র টিমের প্লেয়ার। এক খেলোয়াড়কে ব্যাকে কি করতে দেখলাম। আমার সহযোগী ঘোষক বিমান, একটা কথাই ওর সম্পর্কে বলা দরকার যে যারা মাঠের লোক আর কি তারা ভালো বর্ণনা করতে পারবে ধারা বিবরণী। আমাদের মতো যারা ক্লাস লেকচারার আর কি ঘরের মধ্যে আছি, তো যাই হোক কেন ভালো লাগে জানি না। একদিন এক মজার ঘটনা বলি, বিমানের ভালো লাগবে। আমি কলেজে ঢুকছি, দুটো বাচ্চা ছেলে চাদর ও ফারাক্কা এসএস এর কর্ণধারের